সবাই বলেন তোমরা প্রথম ধ্যান করো। ধ্যান যখন করলেন, করার পরে ধ্যান শেষ হওয়ার পর বলছেন ঠিক আছে এখন দেখো শিব, দেখা সাক্ষাৎ শিব উপস্থিত। ঠাকুর দয়ানন্দ দেব এদেরকে দিয়ে শিব পূজা করাইলেন, সাক্ষাৎ শিব পূজা করাইছেন। শিব পূজা করাইতে চতুর্থ প্রহরের সময় দৈববাণী হইতেছে আশ্রমে যে প্রাণ গৌর নিত্যানন্দ, প্রাণ গৌর নিত্যানন্দ। তখন ঠাকুর দয়ানন্দ দেব বললেন আজ থেকে আশ্রমের মূল মন্ত্র হবে প্রাণ গৌর নিত্যানন্দ। প্রথমে কি ছিল? হরে রাম ভজনি তাই গৌর রাধেশ্যাম। ওই দৈববাণীর পরে ঠাকুর নাম করলেন যে প্রাণ গৌর নিত্যানন্দ। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম ইয়ে করলেন যে দৈববাণী হলো। তখন থেকে এই নাম কীর্তন আশ্রমে হতো। পরবর্তীতে ঠাকুর দয়ানন্দ দেব যখন 1921 সালে লীলা মন্দির আশ্রম প্রতিষ্ঠা করলেন ঝাড়খণ্ড, বর্তমানে ঝাড়খণ্ড রাজ্য, তখন বিহার রাজ্য ছিল। ঝাড়খণ্ড রাজ্যে আমাদের দুটি আশ্রম আছে। এখন ইউটিউবে চার্জ দিলে দেখতে পারবেন। এখন এই ত্রিকুট পাহাড়ে শুধু জয় জয় দয়ানন্দ কীর্তন হয়। হাজার হাজার দর্শনার্থী এই শ্রাবণ মাসে মিলিটারিরা এখানে লাইন কন্ট্রোল করে। ত্রিকুট পাহাড়ে গুহার মধ্যে আশ্রম, এখানে শুধু জয় জয় দয়ানন্দ কীর্তন হয়। তখন লীলা মন্দিরে যখন ঠাকুর দয়ানন্দ দেব গেলেন, ঠাকুরের লীলা মন্দির যাওয়ার পর এদিকে চিটাগাং সম্পদানন্দজি, উনার একটি ইতিহাস এখানে আছে। উনার 6 মাসের সময় উনার বাবা দেহ রাখলেন, এই মা দেহ রাখলেন, সরি 6 মাস যখন বয়স হলো উনার মা দেহ রাখলেন। তো উনার বাবা কি করলেন? আবার একটা দ্বিতীয় সংসার করলেন। 6 বছরের সময় উনার বাবাও দেহ রাখলেন। তখন উনি কিভাবে উনার সৎমা আর উনার কাকু উনাকে লালন পালন করে শিক্ষিত করে উচ্চ শিক্ষিত বানালেন। সম্পদানন্দজি যখন গেলেন তখন তো ব্রিটিশ পিরিয়ড, চাকরি নিতেন, তখন বাঙালিদের চাকরি দিত না। যখন উনি চাকরি নেবার জন্য গেলেন অফিসে, উনাকে যীশু খ্রিস্ট সম্বন্ধে প্রশ্ন, তখন উনি যীশু খ্রিস্টের উত্তর দিলেন। ওই যে অফিসার ভাবলো যে আমি তো যীশু খ্রিস্ট সম্বন্ধে তো জানি না, উনি বাঙালি হয়ে কিভাবে জানেন, তাইলে উনার কাছে আরো তথ্য আমি জানবো। উনাকে বলল বাবু কাল আবার আমার সঙ্গে দেখা করবে। ঠিক আছে। পরের দিন উনি আবার গেলেন, আর উনার ইচ্ছা ছিল যে যীশু খ্রিস্ট সম্বন্ধে আরো তথ্য জানবো। পরের দিন যাওয়ার পর যখন আরো তথ্য জানলেন, উনি বললেন, তখন উনার কথায় অফিসার সন্তুষ্ট হয়ে বললেন যে তুমি কোথায় চাকরি নিতে চাও, চিটাগাং না বোম্বে শহর না কলকাতা? তখন উনি বাসিয়া নিল যে কলকাতায় আমি চাকরি নেব, কাস্টম অফিসে। আর উনার ইচ্ছা ছিল যে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে উনি দীক্ষিত হবেন। উনি গেলেন কলকাতায় চাকরি জয়েন করার জন্য, জয়েন করলেন। আর ওনার বাসায় রামকৃষ্ণের একটা ফটো উনি টাঙিয়ে রাখলেন। 3 দিনের মাথায় উনাকে কে জানি বলছে যে চাকরি ছেড়ে দে, চাকরি ছেড়ে দে, চাকরি ছেড়ে দে। ফটোর দিকে তাকান, ঘরে কেউ নাই, কে জানি বলে চাকরি ছেড়ে দে। এই আশ্চর্য ব্যাপার। এখন এটার তো কোনো সমাধান উনি পাচ্ছেন না। তখন কলকাতায় বিভিন্ন মহাপুরুষ আইসা ধর্মসভা করে, সেই ধর্মসভা অনেকের কাছে উনি যান কিন্তু সমাধান পাননি। এদিকে বিমল ব্যানার্জি নামে একজন, উনি 3 বৎসরে 3 মাস গিয়ে লন্ডন ধর্মসভা করতেন। উনি
বিমল ব্যানার্জি যখন লন্ডনে গেলেন, এক ম্যাজিস্ট্রেটের বাসায় উনি উঠলেন। উঠার পর ম্যাজিস্ট্রেট উনাকে শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ দেবের ওয়ার পিস বই উনার হাতে তুলে দিলেন। ওই ওয়ার পিস বইগুলা তুলে দেওয়ার পর উনি দেখলেন, আরে আমি লন্ডনে এসে কি ভাষণ দিই, শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ দেব তো এর আগে দিয়ে গেছেন। ওই লন্ডনে থেকে বিমল ব্যানার্জি ঠাকুর দয়ানন্দ দেবকে উনার গুরু সম্বোধন করলেন। তখন ম্যাজিস্ট্রেটকে বললেন, উনি কোথায় আছেন? উনি লীলাবন্দী, বিহার রাজ্যে। উনি লন্ডন থেকে সরাসরি বিহার রাজ্যে আসলেন। আসার পর ঠাকুর দয়ানন্দ আরো উনাকে বই দিলেন, এগুলা পড়ো। আর উনার তো ইচ্ছা ঠাকুরের কাছে দীক্ষিত হবেন। বই পড়ার পরে কিছুদিন পর উনাকে ডাকলেন যে স্নান সেরে চলে আসো। একদিনে উনাকে দীক্ষিত করে সন্ন্যাস দিয়ে বললেন, আজ থেকে তোমাকে আর বিদেশে প্রচার করতে হবে না, দেশে প্রচার করতে হবে। ওই সন্ন্যাস দিয়ে নাম দিলেন প্রচারানন্দ সরস্বতী। উনি যখন আসলেন কলকাতায়, উনি আসার পর উনার কাছে সম্পদানন্দ গেলেন। উনার কাছে যখন গেলেন, বললেন তুমি কাল 10টায় এত নম্বর বাসায় আমার সঙ্গে দেখা করবে। তো পরের দিন তো উনি গেলেন বাসায়, গিয়ে দেখছেন যে কুরআন শরীফ বুকে নিয়ে এই প্রচারানন্দ সরস্বতী শুয়ে আছেন। উনি ভাবলেন, বাইর থেকে, দরজার বাইর থেকে দেখতেছেন যে আমি আসলাম উনার কাছে সমাধান নেওয়ার জন্য, আর উনার বুকের উপর কুরআন শরীফ। উনি সাথে সাথে প্রচারানন্দ সরস্বতী বসে উনাকে ডাক দিলেন, আসো। উনাকে কাছে নিয়ে দেখলেন উনার কতটুকু শক্তি জাগরিত হবে। তখন উনাকে বললেন, তোমার সব সমাধান হবে, আমি তোমাকে চিঠি লিখে পাঠাচ্ছি, লীলা মন্দির ঠাকুর দয়ানন্দ দেবের কাছে যাও। উনি ওই চিঠি নিয়ে আসলেন লীলা মন্দির। লীলা মন্দির আসার পর একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ঠাকুর তো কিছু বলেন নাই, উনিও কিছু বলে নাই। উনি যখন মনে মনে বলেন যে আমার তো রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার ইচ্ছা, তখন ঠাকুর দয়ানন্দ বলেন, আমি তিনি। আরে আশ্চর্য ব্যাপার। উনি মনে মনে এই কথা বলেন, ঠাকুরই কথা বলেন। যখন 12 দিনের মাথায় বললেন ওকে ডাক দিয়া আসো, তখন ঠাকুর একে একে রূপ ধারণ করতে লাগলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ, যীশু খ্রিস্টের রূপ, প্রথমে রামকৃষ্ণ পরমহংসের রূপ, একে একে এইভাবে রূপ ধারণ যখন করলেন, আর তো উনারা আলাদা রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে আর দেখতেছেন না। উনি আত্মসমর্পণ করে ফেললেন ঠাকুরের কাছে। এই রূপটা, এই যে রূপ ধারণ করতেছেন, এগুলো আবার বেড়ার ছিদ্র দিয়ে আবার অভয় আনন্দ ঠাকুরের শিষ্য এরাও দেখলেন। দেখার পর তোমরা কীর্তন করতেছেন, এইভাবে চলছে। এদিকে উনার সম্পদানন্দজির বাসায় খবর গেল যে কিসের চাকরি করতেছে আপনার ছেলে, সে কি দয়ানন্দ বলতেছে। ওই যে স্বরূপ দেখার পর অভয় আনন্দ, এরা দয়ানন্দ আলাদা গিয়ে দয়ানন্দ বলতেছে। তখন ওরা শুনিয়া পাঠাইলাম চাকরি করতে, এখন কোথায় চলে গেল। আসলা কাকু এবং কাকাতো ভাই গাড়ি নিয়ে আসলেন। আসার পরে দেখলেন নাট মন্দির কীর্তন করছেন।